আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি মাইক্রো ওভেন নিয়ে আসছে এক টেকনিশিয়ান ভাই। তো এটা সমস্যা হচ্ছে গরম হচ্ছে না। সিমেন্স কোম্পানি, এটা বাহিরের মাইক্রো ওভেন। এই যে বাটন, এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কেন গরম হচ্ছে না আপনাদেরকে ডিটেলস দেখাবো এবং কি কি সমস্যা হতে পারে। তো আপনারা দেখতে থাকেন। তো আমরা আগে চেসিসটা খুলে নিব। চেসিসের যে নাটগুলা আছে দেখতে পাচ্ছেন, নাটগুলা খুলতেছি। তো আপনারা দেখতেই থাকেন। এই যে আমরা প্রায় খুলে ফেলছি। এই চেসিসটা এইভাবে আপনারা টান দিবেন, ধাক্কা দিবেন না, কেউ টান দিবেন, খুলে গেছে। এবং খুব সাবধানতা অবলম্বন করবেন। যে এই যে চেসিসের যে বর্ডারগুলো আছে, তো এইগুলা খুবই ধারালো, ব্লেড থেকেও ধারানো। তো আমরা এই যে পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিসিবি বোর্ড এবং ম্যাগনেটন, এই যে ক্যাপাসিটর, ট্রান্সফরমার। আমরা এখন দেখব যে কি প্রবলেমের কারণে গরম হচ্ছে না। তো আমরা সর্বপ্রথম ট্রান্সফরমার থেকে দুইটি ক্লিপ খুলে নিয়েছি, যেটা হচ্ছে ট্রান্সফরমার ভোল্টেজ ইন হয়েছে এই দুইটা ক্লিপ। এখন আমরা এখানে দেখব 220 ভোল্ট আসছে কিনা। তো আমরা প্লাগ ইন করছি। এই হচ্ছে আমরা কারেন্টে প্লাগ ইন করালাম এবং মিটার হচ্ছে গিয়ে এসি সিলেক্ট করে নিয়েছি 220 ভোল্ট। এবং আমরা এখন এটাকে স্টার্ট করব। স্টার্ট হবে না, এটা অপশন আছে অনেক। তো আমরা এই যে স্টার্ট দিয়ে দিছি। তো আমাদের এখানে 220 ভোল্ট আসতেছে এবং আমাদের ফ্যানটাও চলছে, লাইটটাও জ্বলতেছে। তো আমাদের ওভেনটা গরম হচ্ছে না, সেটাই আমরা দেখব কেন গরম হচ্ছে না, কি খারাপ হতে পারে। আমাদের টোনটা খারাপ আছে, দেখো বডি আছে কিনা, বডি নাই, তবে টোনটা খারাপ হয়ে গেছে। টোনটা লাগাইলে আশা করি আমাদের ওভেনটা ঠিক হয়ে যাবে। আমরা টোনটা খোলার জন্য টোনে যে তিনটা, তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে টোনের উপরে যে জিনিসটা লাগানো আছে, এটা হচ্ছে একটি হিটিং টেম্পারেচার সেন্সর, যেটা হচ্ছে ওভার হিটে এটা কাট করে দিবে। তো অবশ্যই আপনারা এটা টোনের উপরে লাগিয়ে রাখবেন। তো আমরা আরেকটা জিনিস চেক করবো, যেটা আমাদের হাই ভোল্টেজ হচ্ছে কিনা। হ্যাঁ, তো এই যে আমাদের হাই ভোল্টেজ হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে স্পার্ক করতেছে। তো আমাদের হাই ভোল্টেজ ঠিক আছে। তার মানে আমাদের কি সমস্যা? আমাদের সমস্যা হচ্ছে এই যে এই ম্যাগনেট টোনটা। আমরা এই টোনটা চেঞ্জ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো আমরা যেটা পেলাম, এই টোনটা খারাপ হয়ে গেছে, ওনার টোনটা দেখতেছেন। তো আমরা এখন একটি নতুন টোন লাগাবো। এটা হচ্ছে আমাদের টোন, যেটা এখন লাগাবো সেটা হচ্ছে আমাদের যে টোনটা আছে, যে এখানে দেখেন বারকোড দেওয়া টোনটা, খুবই ভালো একটি টোন। আপনারাও এই বারকোড সিস্টেম টোনটা লাগাবেন, তাহলে কি হবে, আপনাদের ওভেনটা দীর্ঘ সময় টিকসই হবে, নয়তো বা টোন চলে যাবে। মার্কেটে নর্মাল টোন আছে, ওইগুলা লাগাইলে কি হয়, বেশিক্ষণ ওভেনটা চলে না এবং টোনটা অতিরিক্ত গরম হওয়ার কারণে টোনটা কেটে যায়। যার ফলে আপনারা 2 টাকা বেশি হলেও অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা বারকোডওয়ালা টোনটা লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ আমাদের টোনটা লাগানো হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তো আমরা টোনটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা লাইন দিব। তো আমরা এখন ওভেনটা স্টার্ট দিচ্ছি। ওভেনটা স্টার্ট দিয়ে দিছি, আপনারা দেখতে থাকেন এবং আমরা দেখি আমাদের ওভেনটা গরম হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে, যে দেখতে পাচ্ছেন ভাপ উঠতেছে। তো আমরা কি খারাপ পেলাম, আমাদের এই যে টোনটা খারাপ ছিল। তো এই হচ্ছে আগের টোনটা, নতুন টোন যেটা আমরা লাগিয়েছি। তো এরকম ভিডিও পেতে হলে, টিউটোরিয়াল পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাবস্ক্রাইবে আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা করবে। এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।